বন্ধুরা, নগদ নিয়ে আজকে একটা বড় খবর এসেছে। এতদিন আমরা জানতাম ডাক বিভাগের অধীনে নগদ চলছে, কিন্তু এখন সেই মালিকানা বদলে গেছে। হ্যাঁ, ডাক বিভাগের অধীনে আর থাকছে না নগদ। তাহলে এখন আসল মালিক কে? কেন এই পরিবর্তন হলো? আর আপনার টাকার কোনো সমস্যা হবে কিনা আজকে ভিডিওতে সব ডিটেলস জানাবো, তাই একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। সো শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম টু টেক টুঙ্গি। আর টেক টুঙ্গি থেকে সাথে আছি আমি ফিয়াল। প্রথমে একটু পিছনে যাওয়া যাক। 2019 সালে ডাক বিভাগের অধীনে নগদ যাত্রা শুরু করে। তখন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা এমএফএস সেক্টরে বিকাশ একচেটিয়া আধিপত্য বিস্তার করে রেখেছিল। সরকার বিকাশের বিকল্প হিসেবে জনগণকে আরও সহজ সেবা দেওয়ার জন্য ডাক বিভাগের নামেই নগদ চালু করে। নিয়ম অনুযায়ী ডাক বিভাগ 51% শেয়ার হোল্ডার হিসেবে পরিচিত ছিল। অর্থাৎ সরকারিভাবে নগদকে অনেকেই ডাক বিভাগের একটি সার্ভিস মনে করত। সমস্যা ও সংকট। কিন্তু সমস্যা হলো ডাক বিভাগ আসলে টেকনোলজি চালানোর জন্য প্রস্তুত না। ডাক বিভাগের নিজস্ব কোনো টেকনিক্যাল টিম বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট নেই। মূল প্রযুক্তি পরিচালনা করছিল বেসরকারি প্রতিষ্ঠান, অর্থাৎ থার্ড পার্টি। কিন্তু ব্র্যান্ড নাম এবং আইনি কাঠামো ছিল ডাক বিভাগের। এতে সরকারের ভেতরে বাইরে প্রশ্ন উঠতে শুরু করে, আসল মালিককে? বর্তমান অবস্থা। সর্বশেষ সিদ্ধান্ত এসেছে ডাক বিভাগের অধীনে আর নগদ চলবে না। অর্থাৎ মন্ত্রণালয় এবং ডাক বিভাগ যৌথভাবে জানায় তাদের পক্ষে আর এই সার্ভিস পরিচালনা করা সম্ভব নয়। এখন নগদ পুরোপুরি বেসরকারি মালিকানায় যাবে। সরকারের পরিকল্পনা হচ্ছে প্রাইভেট ইনভেস্টরদের আনবে, আর আগামী 3-4 মাসের মধ্যে বিনিয়োগকারীদের জন্য নোটিশ দেওয়া হবে। অর্থাৎ নগদ এখন পুরোপুরি প্রাইভেট কোম্পানি হিসেবে কাজ করবে। এখন প্রশ্ন আসছে, এতে ব্যবহারকারীর কোনো সমস্যা হবে কিনা? নগদের লেনদেন, ক্যাশ আউট, সেন্ড মানি সব আগের মতোই থাকবে। আপনার টাকার নিরাপত্তায় কোনো সমস্যা হবে না। তবে ডাক বিভাগের নাম থাকছে না, তাই সরকারি ব্র্যান্ড হিসেবে যে বিশ্বাস মানুষ করত সেটা আর থাকবে না। তবে ব্যবহারকারীর জন্য ভালো দিক, প্রাইভেট মালিকানা মানে আরও বেশি টেকনোলজি, আরও বেশি ইনভেশন আর প্রতিযোগিতামূলক অফার। বিকাশ বনাম নগদ। এখন নগদ পুরোপুরি প্রাইভেট হওয়ায় প্রতিযোগিতা আরও বাড়বে। বিকাশের বাজার শেয়ার এখনও সবচেয়ে বেশি, কিন্তু নগদ দ্রুত বাড়ছে। কম চার্জ, সহজ রেজিস্ট্রেশন, নতুন ফিচার দিয়ে নগদ ইতোমধ্যে 8 কোটি গ্রাহক হয়েছে। তাহলে এখন প্রাইভেট হয়ে গেলে তারা আরও স্বাধীনভাবে নতুন ফিচার আনতে পারবে। তো বন্ধুরা, নগদ ডাক বিভাগের অধীনে থাকছে না, এটা এখন নিশ্চিত। পুরোপুরি প্রাইভেট কোম্পানি হয়ে নগদ কাজ করবে। এতে আপনার জন্য কোনো ক্ষতি নেই, বরং ভালো দিক হলো আরও আধুনিক সার্ভিস পাবেন। আপনারা কি মনে করেন, নগদ কি একদিন বিকাশকে হারাতে পারবে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার করুন, আর চ্যানেল টেক টুঙ্গি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।